হ্যালো সবাইকে, আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। প্রতিটা দিন নতুন একটা গল্প, আর আজকের ডে 4 হতে যাচ্ছে সেই গল্পের একটা স্পেশাল চ্যাপ্টার। আজ আমরা বের হচ্ছি দুবাই থেকে আবুধাবির দিকে, একটা জার্নি যেখানে একদিনেই কালচার, লাক্সারি আর বিউটি সবকিছু এক্সপিরিয়েন্স করব। আজকের ট্যুর লিস্টে আছে শান্তি আর সৌন্দর্যের প্রতীক শেখ জায়েদ মস্ক, তারপর ঘুরবো মারিনা ভিলেজের সুন্দর ওয়াটারফ্রন্ট এরিয়া, আর দেখবো রয়্যাল লাক্সারির আসল মানে, আর দিন শেষ করব আবার দুবাইতে ফিরে। একদিন 4টে অ্যামেজিং ডেস্টিনেশন। অনেস্টলি আজকের ব্লগটা হবে ফুল মেমোরেবল। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের ডে 4 দুবাই টু আবুধাবি ট্যুর। আমরা আজও সকাল সকাল বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট সেরে আবুধাবির উদ্দেশ্যে। আমরা এই ট্যুরটার জন্য একটা শেয়ার প্যাকেজ বুক করেছিলাম, যেই প্যাকেজের ড্রাইভার আমাদের হোটেলে পিক আপ করতে এসেছিল। আমরা এখন যাব আবুধাবিতে একটা সুন্দর মসজিদে, যার নাম শেখ জায়েদ গ্র্যান্ড মস্ক। দুবাই শহর ছেড়ে আমরা এখন হাইওয়ে ধরে এগিয়ে যাচ্ছি আবুধাবির দিকে। চারপাশে লম্বা স্মুথ রোড, সিটির বিজি ভাইব ছেড়ে ধীরে ধীরে একটা কাম আর ওপেন ল্যান্ডস্কেপে ঢুকে পড়েছি। আর এই লং ড্রাইভটাই পুরো জার্নিটাকে আরো স্পেশাল করে তোলে। আর এই রাস্তা ধরেই আমরা পৌঁছে যাব আরব এমিরেটসের সবচেয়ে সুন্দর মস্কের কাছে। আর জানেন তো, দুবাইতে কিন্তু গাড়ির ড্রাইভিং সিট বাঁ দিকে, রাস্তার চলাফেরা সব উল্টোভাবে। মানে আমরা যেটা ইন্ডিয়াতে ডান দিকে করে থাকি সেটা দুবাইতে বাঁ দিকে, আর যেটা ইন্ডিয়াতে আমরা বাঁ দিকে করি সেটা দুবাইতে ডান দিকে। বেশ অদ্ভুত ব্যাপারটা। তা যাই হোক, আমরা এখন মসজিদের কাছেই এসে গেছি। এই যে দেখতে পাচ্ছেন দূর থেকে যে সাদা মার্বেল পাথরের তৈরি, এটাই হচ্ছে সেই শেখ জায়েদ গ্র্যান্ড মস্ক। এই মসজিদটার এন্ট্রি মলের ভেতর দিয়ে। এটার কোনো পেড টিকিটস নেই, তবে অনলাইনে ভিজিটার পাস বুকিং করে রাখতে হয় আগের থেকে। আমরাও করে রেখেছিলাম। আমরা এখন মলের ভেতরে ওয়াকওয়ে দিয়ে মসজিদের ভেতরে ঢুকবো। ঢোকার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো ড্রেস কোড। পুরুষদের জন্য ফুল প্যান্ট আর স্লিভ শার্ট পরা বাধ্যতামূলক। মহিলাদের জন্য ড্রেস কোড আরো স্ট্রিক্ট। পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীর কভার করে ঢাকতে হবে। লুজ ফিটিং ড্রেস পরতে হবে, আর মাথা স্কার্ফ বা হিজাব দিয়ে ঢাকতে হবে। যদি প্রপার ড্রেস না থাকে তাহলে এন্ট্রান্সে ড্রেস দেওয়া হয়, যেটা পরে ভেতরে ঢোকা যায়। এই শেখ জায়েদ গ্র্যান্ড মস্ক শুধু একটা ধর্মীয় জায়গা না, এটা ইউনাইটেড আরব এমিরেটসের একটা কালচার, হিস্ট্রি আর ইউনিটির বড় একটা প্রতীক। এই মসজিদের গল্প শুরু হয় ইউনাইটেড আরব এমিরেটসের ফাউন্ডারের স্বপ্ন থেকে, যিনি চেয়েছিলেন এমন একটা মসজিদ তৈরি করতে যেখানে সারা বিশ্বের মানুষ এসে ইসলামিক আর্ট, আর্কিটেকচার আর শান্তির অনুভূতি একসাথে পেতে পারে। সেই স্বপ্ন থেকেই 1996 সালে কনস্ট্রাকশন শুরু হয়, আর প্রায় 11 বছর পর 2007 সালে এই গ্র্যান্ড মসজিদ সবার জন্য খুলে দেওয়া হয়। এই মসজিদের সবচেয়ে স্পেশাল দিক হলো এটা শুধু ইউনাইটেড আরব এমিরেটসের না, বরং পুরো বিশ্বের এফর্ট দিয়ে তৈরি। ইন্ডিয়া, টার্কি, ইটালি, জার্মানি এমন অনেক দেশের স্কিল আর্টিস্টরা একসাথে কাজ করে এটাকে তৈরি করেছে। এর ডিজাইনে আপনি ইসলামিক আর্কিটেকচারের সাথে মুঘল স্টাইলের একটা সুন্দর মিল দেখতে পাবেন, যা ইন্ডিয়া থেকে আসা ভিজিটারদের জন্য খুবই ফ্যামিলিয়ার লাগবে। পুরো মসজিদটা হোয়াইট মার্বেল দিয়ে তৈরি, যা সানলাইটে একদম গ্লোয়িং এফেক্ট দেয়। চারিদিকে অসংখ্য ডোম, লম্বা পিলার আর রিফ্লেকশন পুল, সব মিলিয়ে জায়গাটা একদম প্যালেসের মতো লাগে। ভেতরে ঢুকলে আপনি দেখতে পাবেন হিউজ চ্যান্ডেলিয়ার্স, যেগুলো গোল্ড আর ক্রিস্টাল দিয়ে তৈরি। আর আছে বিশ্বের সবচেয়ে বড় হ্যান্ডমেড কার্পেট, যা সম্পূর্ণই হাতে তৈরি করা হয়েছে। এই মসজিদের সাইজও অবিশ্বাস্য। এখানে একসাথে প্রায় 40,000 মানুষ নামাজ পড়তে পারে। ভাবা যায় এত বড় জায়গা, কিন্তু তবুও ভেতরে ঢুকলেই একটা অদ্ভুত শান্তি আর কাম ফিলিং আসে। দিনের বেলা এটা যতটা সুন্দর, সানসেট আর রাতের লাইটিং এ ঠিক ততটাই ম্যাজিক্যাল হয়ে যায়। হোয়াইট মার্বেলের লাইট এফেক্ট একদম আলাদাই লুক।
সবচেয়ে ভালো ব্যাপার হলো এখানে এন্ট্রি কমপ্লিটলি ফ্রি। আর শুধু ইসলামিকদের জন্য না, যে কেউ এখানে এসে এর বিউটি আর পিসফুল এনভায়রনমেন্ট এক্সপিরিয়েন্স করতে পারে। এখন আসি কিছু ইম্পর্টেন্ট রুলসে। মসজিদের ভেতরে লাউড কথা বলা, চিৎকার করা বা ডিস্টার্ব করা স্ট্রিক্টলি অ্যালাউড না। ফটো তোলা যায়, কিন্তু রেসপেক্ট মেনটেন করতে হবে। কোনো দৃষ্টিকটু পোজ বা ডিসরেসপেক্টফুল বিহেভিয়ার একদম অ্যালাউড না। কাপলদের জন্য পাবলিক ডিসপ্লে অফ অ্যাফেকশন, যেরকম হাগ করা, কিস করা, জড়িয়ে ধরে ফটো তোলা স্ট্রিক্টলি প্রহিবিটেড। স্মোকিং, ফুড বা ড্রিঙ্কিং ভেতরে অ্যালাউড না। মসজিদ দেখা শেষ করে আমরা এখন যাব এমিরেটস প্যালেসে। অনেকেই ভাবেন এই এমিরেটস প্যালেস দুবাইতে, কিন্তু আসলে এটা দুবাই না, এটা আবুধাবিতে অবস্থিত। এমিরেটস প্যালেস হলো বিশ্বের সবচেয়ে লাক্সারি আর গ্র্যান্ড হোটেলগুলোর মধ্যে একটি। এক কথায় বলতে গেলে এটা একটা রয়্যাল প্যালেসের মতোই ফিল দেয়। এর নির্মাণ কাজ শুরু হয়েছিল 2001 সালে এবং 2005 সালে এটি অফিসিয়ালি ওপেন হয়। এই হোটেলটি তৈরি করতে প্রায় $3 বিলিয়ন খরচ হয়েছে, যা এটাকে বিশ্বের অন্যতম এক্সপেন্সিভ হোটেল বানিয়েছে। এই প্যালেসের ডিজাইন পুরোটা অ্যারাবিক আর্কিটেকচারে ইন্সপায়ার্ড। 80টিরও বেশি ডোম আছে, বিশাল গোল্ড স্ট্রাকচার আর প্রায় 1 কিলোমিটার লম্বা প্রাইভেট বিচও আছে। ভেতরে ঢুকলেই মার্বেল, গোল্ড ডেকোরেশন আর গ্র্যান্ড চ্যান্ডেলিয়ার দেখে মনে হবে আপনি কোনো রাজপ্রাসাদে আছেন। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এখানে সত্যি গোল্ড ব্যবহার করা হয় ইন্টেরিয়ার ডেকোরেশনে। এমনকি এখানে গোল্ড ক্যাপুচিনো পাওয়া যায়, যেখানে আসল এডিবল গোল্ড ব্যবহার করা হয়। এই হোটেলে 390টিরও বেশি রুম আছে, আর অনেক রুম এতটাই লাক্সারিয়াস যে ভিআইপি ও রয়্যাল ফ্যামিলিরা এখানে স্টে করেন। একটা ইম্পর্টেন্ট কথা, এখানে শুধু গেস্ট না, ভিজিটার হিসাবেও ঢোকা যায়, তবে সেটা সার্টেন এরিয়া পর্যন্ত। তাই চাইলে শুধু ঘুরে দেখার জন্য যেতে পারেন। সত্যি বলতে এমিরেটস প্যালেস শুধু একটা হোটেল না, এটা মিডল ইস্টের লাক্সারি, কালচার আর রয়্যাল লাইফস্টাইলের একটা লাইভ এক্সাম্পল। এরপর আমরা এসে পড়ি আবুধাবির এই মারিনা মলে। এখান থেকেই আমরা দুপুরের টুকিটাকি লাঞ্চ সেরে বেরোবো নেক্সট ডেস্টিনেশনে। আবুধাবির মডার্ন স্কাইস্ক্যাপার আর লাক্সারি লাইফের পেছনে লুকিয়ে আছে একটা রিচ হিস্ট্রি, আর সেই হিস্ট্রিটা কাছ থেকে দেখার জন্য আমরা চলে এসেছি এই হেরিটেজ ভিলেজে।
এই জায়গাটা আসলে একটা রিকনস্ট্রাক্টেড ট্র্যাডিশনাল ভিলেজ, যেখানে পুরানো দুবাই আরব এমিরেটসের লাইফস্টাইল, কালচার আর ট্র্যাডিশনাল খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এখানে ঢুকলে আপনি দেখতে পাবেন পুরানো দিনের ঘরবাড়ি, টেন্ট আর ডেজার্ট লাইফের সেটআপ। যেভাবে আগে মানুষ এই কঠিন পরিবেশে জীবন কাটাতো, ঠিক সেরকম। এখানে ক্রাফটসম্যানদের লাইভ ডেমনস্ট্রেশনও দেখা যায়, যেমন পোটরি, ওয়েভিং, মেটাল ওয়ার্ক, যেগুলো একসময় মানুষের দৈনন্দিন জীবনের অংশ ছিল। আর একটা ইন্টারেস্টিং বিষয় হলো, এখান থেকে আপনি খুব সুন্দরভাবে আবুধাবি স্কাইলাইনটাও দেখতে পারবেন। একদিকে ওল্ড ভিলেজ আর অন্যদিকে মডার্ন সিটি। এই কনস্ট্রাকশনটাই জায়গাটাকে আরো স্পেশাল করে তোলে, যেখানে এসে আপনি বুঝতে পারবেন আরব এমিরেটস আজ যেখানে দাঁড়িয়ে আছে তার গুরুত্বটা কেমন ছিল। আমাদের আবুধাবি ঘোরার পর্ব শেষ। এখন আমরা ফিরছি দুবাইয়ের দিকে। আর দুবাই ফিরে আমরা যাব দুবাইয়ের সবচেয়ে জমকালো আর বৈচিত্র্যময় অভিজ্ঞতার দিকে, গ্লোবাল ভিলেজ। এটা শুধু একটা পার্ক না, এটা একটা বিশাল আন্তর্জাতিক উৎসব, যেখানে আপনি একদিনের মধ্যে 70টিরও বেশি দেশের সংস্কৃতি, খাবার আর ঐতিহ্য একসাথে উপভোগ করতে পারবেন। তো চলুন যাওয়া যাক এই ভিলেজের ভেতরে আর ঘুরে দেখি এর ভেতরে কি কি আছে। এই গ্লোবাল ভিলেজ উইন্টার সিজনে ওপেন থাকে, মানে নভেম্বর টু এপ্রিল। আর বুকিং প্রাইস ছিল 30 দিরহাম পার হেড, মানে যেটা ইন্ডিয়ান টাকাতে 750 টাকার মতো মাথা পিছু। আমাদের অনলাইন বুকিং করাই ছিল আগের থেকে। আর ওপেনিং টাইম হলো মানডে টু থার্সডে বিকাল 5টা থেকে রাত 1টা পর্যন্ত। আর ফ্রাইডে টু সানডে সেটা হচ্ছে বিকাল 5টা থেকে রাত্রি 2টো পর্যন্ত। এখানে 70টিরও বেশি দেশের প্যাভিলিয়ন আছে, প্রতিটি দেশের নিজস্ব ডিজাইন, কালচার, ফুড আর শপিং এক্সপিরিয়েন্স নিয়ে। চারিদিকে খুব সুন্দর সাজানো, নানা রকমের ফুড স্টল, গার্ডেন, ফুল দিয়ে বিভিন্ন ডেকোরেশন, তার মধ্যে কত রকমের রাইডস আর স্টেজ প্রোগ্রামও আছে। এখানে ঢুকলেই মনে হবে যেন আপনি সত্যি সত্যি দেশে দেশে ট্রাভেল করছেন। ইন্ডিয়ার প্যাভিলিয়নে গেলে আপনি পাবেন ইন্ডিয়ান স্ট্রিট ফুড, ক্লথ, জুয়েলারি, সবকিছু একদম অথেন্টিক ফিল পাবেন। আবার টার্কি প্যাভিলিয়নে গেলে সেখানে টার্কি সুইটস, আইসক্রিম, ইজিপ্ট, আফ্রিকা, চায়না, সব জায়গায় নিজস্ব ভাইবস। এখানে শুধু শপিং না, পুরো এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড, লাইভ কনসার্টস, কালচারাল ডান্স শো, স্টান্ট শো, কার্নিভাল রাইডস, সব কিছু একসাথে পাবেন। রাতে পুরো জায়গাটা লাইট, মিউজিক আর ক্রাউড মিলিয়ে একদম ফেস্টিভ্যাল ভাইব হয়ে যায়। ফুড লাভার্সের জন্য এটা হেভেন। ইন্ডিয়ার চাট থেকে আরবিক কাবাব, টার্কিশ ডেজার্ট থেকে ইন্টারন্যাশনাল ফাস্ট ফুড, সব কিছু ট্রাই করা যায়। এখানে আসলে মনে হবে আপনি একদিনে পুরো ওয়ার্ল্ড ট্রাভেল করে ফেলেছেন। কালচার, টেস্ট, সাউন্ড, লাইটস সব কিছু একসাথে এক্সপিরিয়েন্স করা যায়। আর একটা জিনিস আপনি এখানে ক্লিয়ারলি ফিল করবেন, দুবাই কত সুন্দরভাবে ডিফারেন্ট কালচারগুলোকে একসাথে নিয়ে এসেছে। এখানে আসলে বুঝতে পারবেন ওয়ার্ল্ড কত ভিন্ন আর কালারফুল। গ্লোবাল ভিলেজে ঘুরতে ঘুরতে শুধু শপিং বা ফুড না, এখানে প্রতিটা প্যাভিলিয়নের আর্কিটেকচারও আলাদা অ্যাট্রাকশন। প্রতিটা গেট, ডিজাইন, ডেকোরেশন এমনভাবে করা মনে হবে যেন আপনি সত্যি ওই দেশের একটা ছোট্ট ভার্সনে ঢুকে পড়েছেন।
এর ভেতরে আবার ফায়ার ওয়ার্কসও হয়। আসুন এবার আপনাদের স্টেজ পারফরমেন্স দেখাই। আপনাদের একটু আগেই বললাম যে প্রত্যেকটি দেশের প্যাভিলিয়নের ভেতর তাদের নিজেদের ট্র্যাডিশনাল জিনিসপত্র পাওয়া যায়। চাইলে সেগুলো দেখে ঘুরে কিনতে পারবেন। তাদের সমস্ত কিছু যেরকম পোশাক আশাক, খাওয়ার দাওয়ার, জুয়েলারি সমস্ত কিছুই পাওয়া যায়। দুবাইয়ের এই গ্লোবাল ভিলেজ দিয়ে আজ আমাদের ডে 4 এর ট্যুর এখানেই শেষ। এবার আমাদের হোটেল ফেরার পালা। খুব শিগগিরই দেখা হবে আবার নেক্সট দুবাইয়ের ডে 5 ব্লগে। টাটা।